হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমি তো ভালোই আছি, আমার দাঁত বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে এবার বাইরের পরিবেশটা অন্য না, মানে ব্যাকগ্রাউন্ডটা অন্য না, কারণ আজকে আমি বাড়িতে রয়েছি। আর এইটা বলার অপেক্ষা রাখি না, আমি এসেছি কালকে, মানে গতকাল, কিন্তু আমি আশা থেকে এই অবধি পুরোটাই ভিডিও করেছিলাম, কিন্তু বাড়িতে এত কাজ না, আমি এডিটিংও করতে পারিনি, ভয়েসও দিতে পারিনি। তো সবকিছু করে আজকে এটা আপলোডে বসাবো আজকে নাইটে হয়তো। তো ভাবলাম আজকে ভিডিওটা করেই ফেলি তোমাদের সাথে, এই কারণে যে আমি ওখানে কোনো বই সেরকমভাবে ক্যারি করিনি। প্রথমে নিয়ে গিয়েছিলাম, আবার রিটার্ন করে দিয়েছি। প্রথমত রাখার জায়গার অভাব, আর দ্বিতীয়ত আমার মনে হয় না ওখানে পড়াশোনাটা কন্টিনিউ করা যায়। তো ওই লোক দেখানো জিনিসটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না, আমি পড়তে পারি না, তাই আমি পাঠিয়ে দিয়েছি, মানে কোডেড লাইক। তো যাই হোক, আজকে আমি কি বই পড়তাম কি না পড়তাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি আগেও বলেছি, আর তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা, আমি আবারও বলছি তাদেরকে যে আমি কি পড়তাম না পড়তাম সেটা তোমাদের জন্য যে একদম ওয়ার্কেবল হবে এটার কোনো মানে নেই। বাট আমি তোমাদেরকে অ্যাডভাইস দিতে পারি, সাজেস্ট করতে পারি যে আমি এটা পড়তাম। তো বেশি কথা বলবো না, যে চলো শেয়ার করে দিই আমি কি পড়তাম। বাট তার আগে আমি আমার রুমটা দেখিয়ে দিই। আমি স্টাডি টেবিলের ওপর রীতিমতো ভিডিওটা করছি, স্টাডি টেবিল তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমারই করা। ঘড়িটা চলছে না, অফ হয়ে গেছে, আমার মতো, আমি যেহেতু ঘরে থাকি না ওই জন্য। এইটা জ্বালানোর ইয়ে হচ্ছে, যেহেতু আমি এই রুমে একাই থাকতাম, একাই পড়তাম, তো যখন খুব মন খারাপ হতো এই লাইটটা আমি জ্বালাতাম, ভীষণ ভালো লাগতো। তোমরাও ট্রাই করবে, একটু কালারফুল, এমন বলবো না যে লাল নীল, এরকম একটা হালকা লাইট, এটা যেমন পিঙ্ক কালার, হয়তো তোমরা কি বুঝতে পারছো জানি না, এরকম কিছু একটা লাগাতে মনটা ভালো লাগবে। আর ওটা আমার একটা টেবিল, ওটা পড়ার টেবিল বলেছিলাম, ওটা আমার হারমোনিয়াম। আর আমার ওই যে ওটা দেখতে পাচ্ছ, মানে ট্রাঙ্কটা, ওইখানে আমার রুমে কেউ আসলে বসতে পারতো, কারণ আমার রুমে বসার জায়গা থাকতো না। যাই হোক, বেশি কথা পারবো না, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। দেখো, আমি প্রথমত না কোনো কিছু মানে নিয়ে, মানে এই খাতা আর পেনটা নিয়ে বসলাম, ডায়েরিটা আর পেনটা, যে ভাবলাম যে আমি কোন সাবজেক্টের জন্য কোন বইটা নিই সেইটা তোমাদের সাথে অন্তত পক্ষে বলবো প্রথম থেকে। কিন্তু বিশ্বাস করো, আমি এত মানে সাজিয়ে ভিডিওটা করতে পারবো না, এই জন্য আমি জাস্ট বইগুলো নিয়ে বসছি, তোমাদেরকে আমি বইগুলো দেখাই। আমি এই যে আমার বই দেখতে পাচ্ছ তোমরা, এই এক ধাপ, এই এক ধাপ, আর হচ্ছে ওই এক ধাপ, এই তিনটে সাবজেক্টে তিনটে, মানে ওই কি বই করতাম সেটা আমি তোমাদেরকে দেখাবো। অত মানে পারবো না কোন নিয়ে, তবে আমি বলে দেবো কোন আমার কাছে আছে না আছে। দেখো, ফার্স্ট অফ অল আমি ম্যাথের কথাই বলি। ম্যাথের জন্য কোনো বই হয় না, ম্যাথ তোমাকে শিখতে হবে। কিন্তু আমার কাছে প্রথম বই হচ্ছে ওই চঞ্চল ঘোষ না দাস, ভুলেও গেছি, যাই হোক, তারপরে চঞ্চল দাসই কোথায় না জানি যাই সামথিং। নেক্সট আমার কাছে সুবীর দাস, আমি বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে এটাই বলবো, কখনো না এইটা ভাববে না যে তোমার বই শেষ হয়ে গেছে মানে তোমার সিলেবাস শেষ, একদমই না। বিশ্বাস করো, ওই যে বোটন স্ট্রিম যেটা থাকতো না, বোটন স্ট্রিম ওই ফার্স্টের দিক থেকে এক নাম্বার থেকে প্রত্যেকেই অঙ্ক করা শুরু করে দিতে পারে। চেষ্টা করবে লাস্টের দিক থেকে অঙ্ক করার, দেখবে তুমি কটা পারছো। বসো না, তুমি হাতে 30 মিনিট টাইম নাও, পুরো চ্যাপ্টারটা আমি নামাবো, এইভাবে করো। তো ও বোটন স্ট্রিম করা হয়ে গেছে, বাদ দে, অন্য বই খোল, এটা যেন না হয়। তো যাই হোক, আমি অ্যাডভাইস করে দেবো, শুধু বই দেখাবো, আমার সব বই মলার দেওয়া, তাই আমি খুলে কিচ্ছু দেখাতে পারবো না। বিশ্বাস করে, আমি বইকে ভীষণ ভালোবাসতাম। তবে আমি বলবো যে এটা হচ্ছে সুবীর দাসের বইটা, সবাই জানো যারা কম্পারেটিভ পড়ো, যে এই বইটার কোনো হয় না। আমি অঙ্ক আর একটা বইও আমি পড়তাম, খুঁজে পাচ্ছি না, আর একটা বই, এই যে সরি এই বইটা আমি পড়তাম, নবমণি বই, যেটা হয়তো উল্টো দেখবে, বাট কিছু করার নেই ভাই, বিশ্বাস করে আমি অত ভালো রিডিং জানি না। এটা নবীন অঙ্কগণিত, এটা নতুন কিনেছিলাম, বাট এই বইটা না প্রচুর ভুল থাকতো। এই বইটা দামানো তোমরা দেখতে পাবে, বইটাই আছে, কিন্তু প্রচুর না অঙ্কটাই, আমার মনে হয় এটা ইংলিশ ভার্সনে বেঙ্গলি করা, তো যেটা হয় ভুল তো থাকবেই। তবুও ভালো বইটা, অঙ্ক প্র্যাকটিসের জন্য ভীষণ ভালো। আর আমি তো টেক্সট বুক থেকে অঙ্ক করতাম, তোমাদেরকে আগেই বলেছি। আর নেক্সট এখানে যে কটা বই আছে, আমি আবারও বলছি, আমি সে কটা বই দেখাবো। এই বইটা দেখাই, এটা হচ্ছে আমার ছিল ইকোনমির জন্য একটা অর্থনীতির বই ছিল। এই বইটা হচ্ছে তোমার ভারতের অর্থনীতি, এটা হচ্ছে দুজামান হোসেনের বইটা। এই বইটাও আমি পড়তাম খুব কম, কারণ অর্থনীতি থেকে সেরকম কোয়েশ্চেন আসতো না। আর এই বইটার জাস্ট না খুব ভালো একটা ব্যাপার হচ্ছে, তোমার মানে যে কোনো চ্যাপ্টারের শেষে না কোয়েশ্চেন দেওয়া আছে, এই যে কোয়েশ্চেন দেওয়া আছে, তো সেই কোয়েশ্চেনগুলো ফলো করলে মোটামুটি চ্যাপ্টারটা ওভার সাকসেস পাওয়া যায়। তো এই বইটা আমার কাছে খুব ভালো লাগতো, ইকোনমির জন্য এটাই করতাম, দুজামান হোসেনের বইটা। আচ্ছা, নেক্সট আছে লাইফ সায়েন্সের বই। এটা লাইফ সায়েন্সের, এটা সবাই জানো জীবন বিজ্ঞানের মাধ্যমিকের যে বইটা। এছাড়া আমার কাছে বই ছিল, যেমন ফিজিক্যাল সায়েন্সের বইটা ছিল, আনতে ভুলে গেছি, নাকি কাউকে দিয়ে দিয়েছি কেন। বিশেষ করে আমি অনেক বই অনেকে দিয়ে দিয়েছিলাম, চাকরি বই যখন গিয়েছিলাম অনেকে বলেছিল যে বইটা লাগবে না, দিয়ে দিয়ে, তখন আমি হ্যাঁ কী বা হবে, দিয়ে দিয়েছিলাম। তাই আমি হাতের কাছে যে কটা বই পেয়েছি সে কটা, কারণ মা অনেক কথাও তুলে রেখেছে। তো যাই হোক, জীবন বিজ্ঞানে এই বইটা পড়েছি নবম দশম শ্রেণী, সেই হচ্ছে ওই 7টার যে বইটা, এটা হয়তো
বইয়ের নাম লেখা রয়েছে। এই বইটা যে প্রচুর দেখাতে বইটা শেষ হয়ে গিয়েছিল। তো বইটা খুব ভালো, ভীষণ ভালো লাইফ সায়েন্সের জন্য এই বইটা, মানে শুধু লাইফ সায়েন্সের জন্য সমস্ত কিছুর জন্য, এই সায়েন্সের পার্টটার জন্য এই বইটা ভালো। আর আমি ফিজিক্যাল সায়েন্সের যে বইটা পড়তাম নামটাও ভুলে গেছি, পাতলা করে বইটা এখানে হয়তো নেই, দিয়ে দিয়েছি তাও। আর একটা কি দেখাবো, ভূগোলের জন্য মাধ্যমিক শিক্ষকের এই বইটা আমি পড়তাম। এটা অনেক পুরনো একটা বই, আমি জানি না এটা এখন পাওয়া যায় কিনা। গৌতম মল্লিকের এই বইটা ভীষণ ভালো বই। হ্যাঁ, হতে পারে এটা মাধ্যমিক লেভেলে সবাই বলছে হ্যাঁ এই বই পড়ে কি করবো, এখান থেকেই কোয়েশ্চেন আসে ভাই। কেউ জানতে আসে না যে সমুদ্রগুপ্তের মাথায় পাগড়িতে কটা পালক ছিল, জানতে আসে না, এই মাধ্যমিক লেভেল থেকেই কোয়েশ্চেন আসে। আমি আগেও বলছি, এখনো বলছি। আর জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আর বেস্ট বুক আমার মনে হয় এটা হচ্ছে জিওগ্রাফির এই বইটা, পশ্চিমবঙ্গের ভূগোল। প্রত্যেক বছর এটা আপডেট হয়, কার্তিক চন্দ্র মন্ডলের বইটা। আমিও এটা আপডেট একটা ভার্সন কিনেছিলাম, কিন্তু আমার পরের বছর যেটা কিনেছিল তারা আরও আপডেট কিনেছিল। তো যাই হোক, এই বইটা ভীষণ ভালো বই। চেষ্টা করবে ভূগোলের জন্য এই বইটাই নেওয়ার জন্য। আমি কিন্তু আজকে সব বেঙ্গলি সাবজেক্টেরই দেখাচ্ছি, কোনো ইংলিশ ভার্সন দেখাচ্ছি না, কারণ আমি যে চাকরিটা করি সেই চাকরির জন্য এই বইগুলোই যথেষ্ট না। কি পড়তাম কি না পড়তাম পরে কথা, যে চাকরিটা পেয়েছি সেই হিসাবে আমি যে কথাটা বলি। তো আমার মনে হয় কার্তিক চন্দ্র মন্ডল এই ভূগোল বইটা বেস্ট, মানে যারা নাওনি তারা এই বইটা নিতে পারো, আমার কাছে বেস্ট মনে হয়। আচ্ছা, নেক্সট বলবো, নেক্সট এবার আসি ইংলিশের জন্য। আমি ইংলিশের ওই যে ইয়েটা ফলো করতাম, তোমার কোয়েশ্চেন ব্যাংক যেটা ছিল না মাধ্যমিক লেভেলে, কোয়েশ্চেন ব্যাংক টেস্ট পেপার, ওইগুলো থেকে আমি পড়তাম। তাছাড়া এই বইটা আমার ছিল, এটা মোটামুটি কাজে আসতো, খুব যে কাজে আসতো তা নয়, ভালো গ্রামাটিক্যালি শেখার জন্য এটা ভালো ছিল। আচ্ছা, নেক্সট আমি বলবো এবার ওভার, মানে পুরোটা নিয়ে তোমার পড়তে হবে এরকম একটা গোছালো বই। তার জন্য আমার কাছে বেস্ট বুক হচ্ছে এটা, WBCS ম্যানুয়াল। বিশ্বাস করো দারুণ বই। হ্যাঁ, একটু কম আছে, তার জন্য আর একটা বই আমি পড়তাম, বাট এই বইটা, মানে এটা হচ্ছে তোমার জেনারেল ম্যানুয়ালে যে নীতিশচন্দ্র মানে নিতিন সিংহানিয়ার যে বইটা, সরি ভুল হয়ে যাচ্ছে, সিংহানিয়ার যে এই বইটা, WBCS ম্যানুয়ালটা ভীষণ ভালো বই। মানে কোনো কিছু একটা ইয়ে হচ্ছে যে কোনো কিছু নেওয়া নেই, এই বইটা তুমি যদি নিয়ে চলে যাও না, মোটামুটি তোমার পড়া হয়ে যাবে। আমার কাছে খুব ভালো বই লাগতো। তো WBCS এর ম্যানুয়ালটা আমি ভাবো না প্রত্যেকের কাছে রাখা উচিত। আর একটা বই আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই বইটা, WBCS চ্যালেঞ্জারটা। এই চ্যালেঞ্জারটা আমি পড়তাম। এই চ্যালেঞ্জারটা দুটো পার্টে হয়, এটা হচ্ছে পার্ট 1, এখানে পার্ট 1 লেখা রয়েছে, আর এটা হচ্ছে পার্ট 2, মানে একটা সায়েন্সের সাবজেক্টের জন্য, একটা আর্টসের সাবজেক্টের জন্য। এটাও ভীষণ ভালো। আমার তো পার্ট 1টা আছে সায়েন্সের পার্ট, মানে সরি ইয়ের পার্টটা, ইতিহাস বই প্রত্যেকটা আমার বই দেখানো, মানে এতটাই আমি পড়তাম। এই মানে প্রত্যেকটা, মানে এটা এমন নয় যে কোনো পাতাতে তোমরা দেখতে পারবে, আমি প্রচন্ড পড়তাম। আমার এই চ্যালেঞ্জার বইটা ভীষণ ভালো লাগতো। মানে এই আমি পার্ট 2, মানে সায়েন্সের থেকেও আমি আর্টসের চ্যাপ্টারটা, আমি হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, হিস্ট্রি পড়তেও আমার ভালো লাগতো, জানতে ভালো লাগতো। যে পাতাতেই দেখবে না কেন আমার মানে এই বইটা দাগানো রয়েছে প্রচন্ড। আমি পড়তাম এইটা, যে WBCS চ্যালেঞ্জারটা পার্ট 1টা। আর এটা বললাম পার্ট 2, এটা সায়েন্সের পার্টটা। তো এটা থেকেও আমি পড়তাম, কিন্তু তুলনামূলক কম। এমন যে দাগানো যে কাঠামোটি সেরকম নয়, এমন হয়তো দাগানো থাকলেই পড়তে হবে, বাট এটাও পড়তাম। এই চ্যালেঞ্জারটা এটা আর WBCS এর ম্যানুয়ালটা, এই দুটোর মধ্যে একটা আমার মনে হয় কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য রাখাটা খুব দরকার। কারণ তোমার কাছে একটা ওভার থটনেস একটা বই অবশ্যই রাখা দরকার, ক্যারি করা উচিত আমি বলবো। আচ্ছা, এই দুটো বই গেল। আর একটা বেস্ট বই তোমাদেরকে আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে এই ইয়ারবুকটা। বিশ্বাস করো, যার কাছে এই ইয়ারবুকটা রয়েছে না, তার কাছে আমার মনে হয় অনেক কিছু রয়ে গেছে, অনেক কিছু পড়তে হবে না এত কিছু, বাট ইয়ারবুকটা বলে বিশেষ করে এই যে কোন ইয়ের জন্য, মানে শান্তির জন্য কি অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটার জন্য কি দেওয়া হয়, ফার্স্ট ইয়ে থেকে গেছিল, এই যে এই জিনিসগুলো থেকে যে কোয়েশ্চেন, মানে 5টা থেকে 6টা কোয়েশ্চেন এখান থেকে থাকে, তার জন্য এই বইটা বেস্ট। এই ইয়ারবুকটা দেবদত্তর ইয়ারবুক, প্রত্যেক বছর আপডেট হয়, খুব কম বেশি চেঞ্জেস আসে, কিন্তু এই বইটা তোমরা দেখতে পারো, ভীষণ ভালো বইটা। আমার কাছে তো বেস্ট বই লাগতো। ইভেন আমি যে দাদার কাছে পড়তাম, সেই দাদার কাছে এই বইটাকে না ম্যান্ডেটরি ছিল। তো আমি বললাম প্রত্যেকের ব্যাগে যেন এরকম একটা বই থাকে, ইয়ারবুকটা অন্তত, বিশেষ করে প্রচুর ভালো কিছু। আর লাস্ট অফ অল আমি এই একটা বই পড়তাম, এটা ইয়ের জন্য, WBCS এর জন্য। এটাও বেশ ভালো, 10 ইয়ার্সের পেপার। আমার মনে হয় কোয়েশ্চেন, ধরো বাচ্চা ট্রেনে কোথাও যাচ্ছ, ভালো লাগছে না, এই বইটা খুলে যদি তুমি দেখতে লাগো না, তাও ভালো লাগবে। এইগুলোর জন্য মানে পকেট ফ্রেন্ডলি হিসাবে এইসব বইগুলো তোমরা অবশ্যই ক্যারি করবে। আর নেক্সট আর লাস্ট, এটাই আমার লাস্ট বই, সেটা হচ্ছে SSCর অ্যাওয়ারনেসটা। বিশ্বাস করো, আমি যখন মেন্সের আগে আমি পাগল হয়ে গিয়েছিলাম যে কি পড়লে আমি চাকরিটা পাবো, তার জন্য আমি পাগল হয়ে বইটা কিনেছিলাম। একটুও বই দাগ নেই, কারণ আমি পড়িনি বইটা। তোমরা হয়তো দেখতে পারবে, ও না সরি আছে, খুব কম আছে। আমার মানে টি শার্ট কিনেছিলাম, তার দেওয়াও আছে, বাট খুব কম পড়তাম। ওই যেটা দেওয়া আছে, যে পেজটা বের করলাম, সেটা হিস্ট্রির পেজ একটা, ওই হিস্ট্রিটা পড়তেই বেশি ভালোবাসতাম। তো এই বইটা তো একদম নতুন বই, ভাবছি ওখানে নিয়ে যাবো বইটা, কিন্তু অনেক কিছু জানার আছে বইটা থেকে, ভালো বইটা। কিন্তু ওই বললাম লাস্টের দিকে পাগল হয়ে গেছিলাম, কি বই কিনবো, যে যাবো তো তাই বই কিনে নিতাম। তো এটাও একটা সেই রকম বইয়ের মধ্যে, আমি আহামরি পড়িনি, কিন্তু ভালো বই, আমি যতটুকু পড়েছি বেশ ভালো বই। আর যেটা বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমার তো মনে হয় কোনো, ও হ্যাঁ, রিজনিং এর বইটা বাকি থাকলো, রিজনিং এর বই আমি দিয়ে দিয়েছি। আমি সুবিধাশী রিজনিং প্র্যাকটিস করতাম, আর অঙ্ক রিজনিং এ আলাদা করে বই হয় না। আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, যাই হোক চেষ্টা করবো অনেক মানে ক্রিস ক্রস করে আমি ভিডিওটা দেওয়ার।
আর এইটা তো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তোমরা দেখতে পাবে, যেটা আমি কারেন্ট অ্যাফেয়ার্স লিখতাম। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিশ্বাস করে কোনো বই কিনতাম না। ওই অনেকে কিন্তু 30 টাকা করে ম্যাগাজিন, আমিও সেটা থেকে চেষ্টা করতাম, কিন্তু ওইটা ফালতু কেনা হয়, কোনো পড়াশোনা হয় না। তাই জন্য ওই যেগুলো ওই গ্রুপে দেয়, একটু মনে হয় ইম্পর্টেন্ট, কি কখন ইয়ে হচ্ছে বা কোন অ্যাওয়ার্ড পাচ্ছে, এগুলো আমি লিখে লিখে রাখতাম। আরেকবার আমি ডায়েরিটা দেখিয়ে দিই। এই যে এরকম ভাবে আমি লিখে রাখতাম, নীলকালি লাল কালি, আমি লিখতে খুব ভালোবাসতাম, তো ওই জন্য লিখে লিখে পড়তাম। এই আর কি, আর কিছু না। আমি আবারও বলবো, বই তোমার উপর। একটা বই তুমি যতটা পড়তে পারবে, বইটা তোমার কাছে তত ভালো। আর যত তুমি বইটা পড়বে না, এই বই কিছু নেই, ভাল না, এরকম। তো বই বা লেখকের ওপর দোষ না দিয়ে নিজের ওপর চাপ দাও, নিজে বই পড়ো, অনেক ভালো লাগবে। তো আমি একটা বইয়ের ভান্ডার বলতে পারো, আমি ওখানে রেখে দিয়েছি। তো এই বইগুলো তোমাদেরকে আজকে দেখালাম। যাই হোক, বেশি কথা বলবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আপাতত এইটুকুই। তোমাদের নেক্সট কোনো ইয়ে থাকলে আমাকে বলবে। আমি বাড়িতে এসেছি এই সুযোগে তোমাদেরকে এই ভিডিওটা করা। যদি কোনো বই স্কিপ করে থাকি তার জন্য সরি। বিশ্বাস করো, হঠাৎ করে বাড়িতে এসেছি, এখন আর কোথায় কি বই আছে জানা নেই। হাতের কাছে যে কটা ছিল সে কটা নিয়ে তোমাদের কাছে কথা বললাম। তো আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, আমি যেখানে পড়তাম সেখানে তো প্রাইভেট নোটস ছিল, তো সেগুলো সবার ক্ষেত্রেই থাকে, তো সেগুলোতে আমি কোনো আলাদা করে ভিডিও দিতে পারবো না। তো তোমরাও এটাই ফলো করতে পারবে। তবে এটা নয় যে ওইগুলোর জন্যই আমি চাকরি পেয়েছি, এগুলো ভুল, যে হ্যাঁ দিদির কাছে ওগুলো আছে ওই জন্য, একদম নয়। বই পড়ো, বই ভালোবাসো, পড়াশোনাকে ভালোবাসো, চাকরিটাকে ভালোবাসো, যেদিন নিজের সাকসেস পাবে সেই দিনটার কথা ভাবো। সব আর কিছু বলবো না। বাকি কথা হয়তো আর এখানে হবে না, আবার বেড়াতে গিয়ে কথা হবে। চেষ্টা করবো তার মাঝখানে একটা ভিডিও করার, যদি পারি তো। কালকে আমার জয়েনিং আছে। যাই হোক, আমাদের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, পড়াশোনা খুব ভালোভাবে করবে। নিজেকে সাকসেস পেতে হবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে, নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে। সবাইকে বাই বাই, গুড নাইট।